হ্যালো বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু সাধারণ ভুল আমরা জেনেও করে থাকি যেগুলো আমাদের একেবারেই কখনো করা উচিত নয়, যার ফলে পরবর্তীতে আমাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন সঠিকভাবে শ্বাস না নেওয়া, তরমুজ খাওয়ার পর পানি পান করা, মাথা ব্যথার সময় পেন কিলার নেওয়া। আচ্ছা, আপনি কি জানেন অনেক বেশি কফি পান করলে কি হয়? সো বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে কি কি ভুল করে থাকি সেগুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। সো চলুন লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, পানি পান করা। অনেকেই দিনে পর্যাপ্ত পানি পান করেন না। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই দিনে আমাদের অন্তত 8 গ্লাস পরিমাণ পানি পান করা উচিত। নাম্বার 2, খাবার সময় দ্রুত খাওয়া। দ্রুত খাওয়ার ফলে হজমে সমস্যা হতে পারে, তাই ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করুন। এতে আপনি খাবারের পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে পারবেন। নাম্বার 3, সঠিকভাবে ব্রাশ না করা। অনেকেই দাঁত ঠিকভাবে ব্রাশ করেন না। দাঁত ব্রাশ করতে 2 মিনিট সময় দিন এবং 2 বার করুন। নাম্বার 4, রাতের ঘুমের অভাব। পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মন দুটোই ক্ষতিগ্রস্ত হয়, তাই প্রাপ্তবয়স্কদের জন্য 7 থেকে 9 ঘন্টা ঘুমানো অবশ্যই গুরুত্বপূর্ণ। নাম্বার 5, ভুলভাবে কোমরে ভার বহন করা। ভারী কিছু তোলার সময় কোমরের পরিবর্তে পা ব্যবহার করুন, এতে কোমর ব্যথা কমে। নাম্বার 6, মোবাইল ফোন ব্যবহার করে খাওয়ার সময়। এই অভ্যাস খাদ্য হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা বাড়ায়। যদিও এই অভ্যাসটা অনেকের সাথে মিলে যাবে, তবে এটা করা একদম উচিত নয়। নাম্বার 7, আপনি কি জানেন অনেক বেশি কফি পান করলে কি হয়? অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে এবং অনিদ্রা সৃষ্টি করতে পারে, তাই আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করা ভালো। নাম্বার 8, অতিরিক্ত মাত্রায় চিনিযুক্ত খাবার খাওয়া। এটি স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস সৃষ্টি করতে পারে, তাই অতিরিক্ত মাত্রায় চিনিযুক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাম্বার 9, ওয়ার্কআউট না করা। নিয়মিত ব্যায়াম শরীরের জন্য প্রয়োজনীয়, এটি মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। নাম্বার 10, সঠিকভাবে শ্বাস নেওয়া। গভীর শ্বাস গ্রহণ করে সঠিকভাবে শ্বাস নেওয়া গুরুত্বপূর্ণ, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। তাই আপনার অবসর সময়গুলো প্রকৃতির সাথে সময় দিন। নাম্বার 11, ফোনের উপর বেশি সময় ব্যয় করা। এটা আপনার চোখ এবং মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটানো এড়িয়ে চলুন। নাম্বার 12, পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি না খাওয়া। স্বাস্থ্যকর ডায়েটের জন্য ফলমূল ও শাকসবজি গুরুত্বপূর্ণ, এটি পুষ্টি এবং ভিটামিনের অভাব পূরণ করে। অবশ্যই বাজারে টাটকা সবজি নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 13, কঠিন বা জটিল শব্দ ব্যবহার করে কথা বলা। সাধারণ এবং সহজ ভাষায় কথা বলার চেষ্টা করুন, এতে আপনার বক্তব্য স্পষ্ট হবে এবং মানুষের সাথে যোগাযোগের সহজ হবে। নাম্বার 14, তাড়াহুড়া করে কাজ করা। দ্রুত কাজ করার ফলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই আমাদের সকলের ধৈর্য ধরে কাজ করা উচিত। নাম্বার 15, অতিরিক্ত লবণ ব্যবহার করা। অতিরিক্ত লবণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং উচ্চ রক্তপাত সৃষ্টি করতে পারে। নাম্বার 16, আপনি কি জানেন তরমুজ খাওয়ার পর পানি পান করলে কি হতে পারে? অনেকের ধারণা তরমুজ খাওয়ার পর পানি পান করলে পেট ফেঁপে যায়, যদিও এটি সাধারণত ভুল ধারণা। নাম্বার 17, দূরত্ব না রেখে মাউস ব্যবহার করা। কম্পিউটার মাউস ব্যবহারের সময় হাত এবং কবজি সঠিক অবস্থানে রাখুন, নইলে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। নাম্বার 18, নিয়মিত মেডিকেল চেক আপ না করা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করলে অনেক রোগ ধরা পড়ে না, যদিও এটি আমাদের পক্ষে কখনোই করা সম্ভব নয়, তাই অন্তত প্রতি মাসে একবার হলেও আমাদের মেডিকেল চেক আপ করা প্রয়োজন। নাম্বার 19, মাথা ব্যথার সময় পেন কিলার নেওয়া। অনেকেই মাথা ব্যথার জন্য সরাসরি পেন কিলার নেন, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। মাথা ব্যথার সময় পেন কিলার নেওয়ার আগে প্রকৃত কারণ জানার চেষ্টা করা উচিত। নাম্বার 20, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করা। এটি বিপজ্জনক এবং দুর্ঘটনার কারণ হতে পারে, তাই ফোন ব্যবহার এড়িয়ে চলুন। নাম্বার 21, পেট পূর্ণ না হওয়া পর্যন্ত খাবার খাওয়া। খাবার খাওয়ার সময় শরীরের পূর্ণ অনুভূতি বুঝতে চেষ্টা করুন এবং অতিরিক্ত খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। নাম্বার 22, ভুলভাবে বসে থাকা। সঠিক পোস্টার বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভুলভাবে বসলে পিঠ এবং ঘাড়ে ব্যথা হতে পারে। নাম্বার 23, ঘুমানোর আগে খাওয়া দাওয়া করা। রাতের খাবারের পর ঘুমানোর আগে কিছুক্ষণ অপেক্ষা করা উচিত, এটি হজমে সহায়ক। নাম্বার 24, দাঁত পরিষ্কার না করা। খাবার খাওয়ার পরে দাঁত পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি দাঁতের স্বাস্থ্য রক্ষা করে। নাম্বার 25, ভুলভাবে পরিশ্রম করা। সঠিক
কৌশলে কাজ করতে না পারলে শরীরের বিভিন্ন অংশে চোট লাগতে পারে, তাই কৌশলের সাথে কাজ করলে শরীর এবং কাজ উভয়ের জন্যই ভালো। নাম্বার 26, ছোট বাচ্চাদের সাথে যথাযথ মনোযোগ না দেওয়া। তাদের সঠিক যত্ন এবং মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ, না হলে তারা সঠিকভাবে বিকশিত হতে পারে না। নাম্বার 27, ব্যায়াম না করা। নিয়মিত ব্যায়াম শরীরের সুস্থতা বজায় রাখে এবং অনেক রোগের ঝুঁকি কমায়, কিন্তু অনেকে মনে করেন ব্যায়াম শুধু বডি তৈরির জন্য। নাম্বার 28, অতিরিক্ত মাত্রায় চিন্তা করা। অতিরিক্ত চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে, তাই চিন্তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং যে কোনো পরিস্থিতিতে হাসি খুশি থাকার চেষ্টা করুন। নাম্বার 29, ফোন দেখে রাত জাগা। যদিও এটা আপনিও করেন, তবে ফোনের স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানো ঘুমের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখাতে পারে। নাম্বার 30, সঠিক শ্বাস প্রশ্বাস না নেওয়া। গভীরভাবে শ্বাস নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো, যা মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। সো বন্ধুরা, এই ভুলগুলো সচেতনভাবে এড়িয়ে চললে আপনার দৈনন্দিন জীবন আরো সুস্থ ও সুস্থির হবে। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এন্ড আমাদের চ্যানেল আনলিমিটেড এর পাশেই থাকবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।